রাজনৈতিক দলের প্রধান হচ্ছে যারা 2 তারিখের 1 তারিখের এক কথায় আগে যারা কমিটির লিস্টে ছিল 2 তারিখের পরে যারা ছাত্র জনতার উপরে হামলা করার সুযোগ খুঁজতে এসেছিল অস্ত্রশস্ত্র নিয়ে তাদেরকে 5 তারিখের পরে ডিসিএসপি সেন্টারে তাদেরকে স্টেজ মঞ্চস্থ করা হচ্ছে, তাদেরকে কথা বলার সুযোগ করা হচ্ছে। এবং শুধু তাই না, 5 তারিখের আগে জুলাই যোদ্ধাদেরকে ভুয়া বলেও আওয়ামী লীগ দোসর ছাত্রলীগ দোসররা অবহিত করছে। এটা খুব দুঃখজনক স্বাধীন বাংলাদেশে। হ্যাঁ, এবং লিস্টে আপনারা হয়তো বুঝতে পারবেন আমরা 2 তারিখের আগে কোনো লিস্টে বাধাও দিয়েছিল এই লিস্টে প্রকাশ করার জন্য বাধা দেওয়া হয়েছিল। তো এইগুলো হচ্ছে অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেখানে দীর্ঘদিন স্বৈর শাসন থেকে বাংলাদেশ মুক্ত পেয়েছে। সেখানে নতুন করে সুযোগ সন্ধানীরা ইনশাআল্লাহ ছাত্র জনতা এবং নতুন গণঅভ্যুত্থানের বাংলাদেশে কখনো কাউকে আশ্রয় দেওয়া হবে না। তারই প্রতিফলন হচ্ছে আজকের পুনর্বাসনের বাধা না। আমরা জাস্ট খালি প্রতিবাদটা জানিয়েছি, রিকোয়েস্টটা জানিয়েছি যে আপনারা সর্বোচ্চ, আমরা প্রতিবাদটা রিকোয়েস্ট করছি কি চাঁপাইনবাবগঞ্জ জেলায় আপনারা সর্বোচ্চ প্রশাসক, আপনারা আইন এবং বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন, দায়িত্বশীল জায়গা থেকে আপনারা কীভাবে এটা করতে পারলেন যে 5 তারিখের আগে জুলাই যোদ্ধাদেরকে মাইনাস করার এবং কে সিভিল ছিল, কে ছাত্র ছিল, কে গণ অধিকার ছিল, এই ট্যাগ দেওয়ার রাজনীতিতে আমরা 5 তারিখের আগেই কবর দিয়েছি। আবার নতুন করে আপনারা কেন প্রশাসনের উদ্যোগে রাষ্ট্রীয় সেন্টার এইগুলো শুরু করলেন? আমরা কারোর জন্য অবিচার করবো না, ওই জন্য 5 তারিখের পরে স্বাধীন হয়ে যাওয়ার পরে আমরা চলে গেছি। মূল ঘটনা একটাই যে 5 তারিখের আগের 2 তারিখের কমিটি জয়টাই লিস্ট ছিল, একটাকেও মূল্যায়ন করা হয়নি। যারা তদবির করে ঢাকায় এখানে যে টাকা খরচ করে নিজের পদবি নিয়ে এসে তারা আজকে স্টেজে মঞ্চস্থ করা হচ্ছে এবং প্রশাসন তাদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড করবেন। আপনারা সাংবাদিকরা সচেতন সমাজ, সাংবাদিক হচ্ছে কি জাতির চক্ষু, একটা দেশের চক্ষু, ন্যায়ের চক্ষু। এই ন্যায়ের জায়গা থেকে আপনারা 5 তারিখের আগে এবং গত 17-16 বছরের যারা আওয়ামী লীগের দোষী ছিল, সঙ্গ ছিল, তাদেরকে একটু আইডেন্টিফাই করবেন মিডিয়ার মাধ্যমে। আমি আবারও প্রতিবাদ জানাচ্ছি দ্ব্যর্থকণ্ঠে যে জুলাই যোদ্ধারা প্রকৃত এখনো বেঁচে আছে এবং আগামীর বাংলাদেশে বৈষম্যহীন, ত্যাগ মুক্ত,
সুখী সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা কোনো ফাসিস্টের সহযোগী রোধ করতে পারবে না, পারেনি ইনশাআল্লাহ। আসলে প্রোগ্রামটা কিন্তু এটা আসলে জেলা প্রশাসন আয়োজিত একটা প্রোগ্রাম ছিল, এটা কারো নিয়ন্ত্রণে না, এটা আসলে প্রশাসন থেকেই নিয়ন্ত্রণ করে। তো আমাদের প্রোগ্রামে কিন্তু 3 ভাগের 1 ভাগ কেবল শুরু হয়েছিল, তাতে আমি মনে হয় 6 না 7 নম্বর বক্তা হিসেবে আমাকে ডাকা হয়েছিল, এবং আমাকে ডাকা হবে এটা আমি নিজেও প্রিপারেশন ছিলাম না। আসলে এটা মানে কারা করেছে আমি নিজেও জানি না। তো আমি উঠি আসলে, তো তারা একটা অভিযোগ তুলে যে আমরা কেন কথা বলতে পাবো না, এই ধরনের একটা কথা বলে তারা অভিযোগ তুলে এবং বক্তব্য দেওয়াতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে, আমাদেরকে দাওয়াত কেন দেওয়া হয়নি। তো এখানে আমি স্পষ্ট বলতে চাই, এখানে দাওয়াত দেওয়ার বিষয়েও আমরা কেউ না। এখানে আসলে 5 আগস্টের পর থেকে ছাত্র জনতা আন্দোলনের 5 আগস্টের বিজয়ের পর থেকে যে যার মতো শিক্ষা জীবনে ফেরত চলে গেছে, যে যার মতো কর্মজীবনে ফেরত চলে গেছে। এর মধ্যে যার সময় হয় সে জুলাই নিয়ে কাজ করে, এই তো এতটুকু। আমাদের এই প্রোগ্রাম নিয়ে কোনো আমাদের দায়িত্ব ছিল না। আমাদের যেটা দায়িত্ব ছিল যে জুলাইয়ের যে মাস বা প্রথম বছর পূর্তি যেটা অনুষ্ঠান হবে, তার আগে আমরা যেন একটা গ্রাফিটির যে উৎসব সৃষ্টি হয়েছিল সেটা যেন করি। তো আমরাকে সেটা দায়িত্ব দেওয়া হয়েছিল যে আপনারা পারলে করেন। তো আমরা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে সেটা পালন করি। তো এইটা ছিল আসলে ঘটনা। তো এই ঘটনার প্রেক্ষিতে আমার যতটুকু মনে হয় যে অভিযোগগুলো তুলে আজকে এই 5 আগস্ট মানে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে 1 বছরের মতো একটা মহৎ একটা দিনটিকে এভাবে মানে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে, এটি আসলে কারণ নাই। যিনি এই প্রথম অভিযোগটা তুলেছে এবং যার নেতৃত্বে এই ঘটনাটা ঘটেছে তার বিষয়ে আমি একটু বলতে চাই যে এই গত 1 মাস আগে জুলাই আহতদের একটা লাস্ট তালিকা করা হয়েছিল এবং ডিসি অফিস থেকে বলা হয়েছিল, জেলা প্রশাসন থেকে বলা হয়েছিল যে আমাদের চাঁপাইনবাবগঞ্জে যদি কেউ আর বাকি থাকে যে জুলাই আন্দোলনে আহত হয়েছে তাহলে আপনারা জানাতে পারেন। তো অনেকেই প্রায় আপনার 22 জন মতো সেখানে অ্যাপ্লিকেশান করেছিল যে আমি জুলাইয়ের আন্দোলনে গত বছর 2024 সালে আহত হয়েছি। তো স্বাভাবিকভাবে এটা তো আসলে নাম দিলেই এবং একটা মেডিকেল সার্টিফিকেট দিলেই তো তারা আসলে এটা তালিকাভুক্ত করে না। এবং সেদিন একটা সমাবেশ ছিল, সিভিল সার্জন মহোদয় ছিল, ডিসি স্যার ছিল, পুলিশ সুপার মহোদয় ছিল, সবাই ছিল প্রায়। তো সেখানে ছাত্র প্রতিনিধি হিসেবে আমাকে এবং আব্দুর রাহিমকে এবং বেশ কয়েকজনকে ডাকা হয় এবং সবার কথা বলা হয় যে এরাকে আপনারা ছিলেন কিনা, ওরাকে আপনারা ছিলেন কিনা, কেউ আহত হয়েছে কিনা। তো আমরা ওইভাবে আমরা জাস্ট বলেছি যে স্যার আমাদের যতটুকু মনে হয় 5 তারিখের আগে ওইভাবে হতাহতর ঘটনা সেরকম ঘটেনি, এবং আপনারা সাংবাদিকরাও সেটা জানেন যে সেরকম কোনো ঘটনাই ঘটেনি আমাদের চাঁপাইনবাবগঞ্জে 5 তারিখের আগে। এবং কেউ যদি এখন দাবি করে যে আমি 2 তারিখ আহত হয়েছি, 3 তারিখ আহত হয়েছি বা 16 তারিখ আহত হয়েছি, তো বিষয়টা একটু খতিয়ে দেখবেন। সেই ঘটনায় আমরা যা দেখতে পারি, যিনি আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছে বা যার নেতৃত্বে আজকে দিনটা বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে, তিনি সেখানে স্পষ্টভাবে দেখা গেল যে আবেদন করেছিল যে আমি একজন জুলাই যোদ্ধা এবং আমি জুলাই মানে আহত যোদ্ধা, আমাকে যেন সরকার থেকে অনুদান দেওয়া হয়। তো আমাদেরকে তো প্রায় 22 জনের ভেরিফিকেশানে করা হয়। আমরা কারোটাই সুনির্দিষ্টভাবে বলিনি স্যার এই আহত ওই আহত এভাবে না। আমি বলছি স্যার ভেরিফিকেশান করতে পারেন। আমার কাছে মনে হয় 5 তারিখের আগে কেউ আহত হয়নি সেভাবে। তো সেই বিষয়টা নিয়েই আমি মানে কাউকে ইন্ডিকেট করেই কোনো কথা বলিনি। আমি জাস্ট ফেসবুকে লিখেছিলাম যে কি একটা দিন আসলো যে আমরা জুলাই কি আকাঙ্ক্ষা নিয়ে ঘটালাম, আর আজকে আমাদের সহযোদ্ধারাই আহত না হয়ে সরকারের ভাতা চাই, আহতর ভাতা চাই। অন্যদিকে প্রকৃতপক্ষে যারা শহীদ পরিবার, অনেক পরিবার এখন পর্যন্ত মানে তাদের শোক কাটিয়ে উঠতে পারেনি, স্বাবলম্বী হতে পারেনি, তা তাদের ওই অর্থটা তো ওই পরিবারে যেতে পারে, এই ধরনের একটা কিছু লেগেছিলাম। তারপর থেকে তার একটা পূর্বের জেদ ছিল আমার মনে হয় যে এই জেদ থেকে তিনি এটা করেছে, এবং আমার কাছে এই বিষয়গুলো ডকুমেন্টও রয়েছে যে তিনি এটা করেছিলেন এবং পরবর্তীতে হয়নি এবং আমি বলেছিলাম। তারপরে উনি আমাকে ফেসবুকে নিয়ে মিথ্যা অনেক অপপ্রচার করার চেষ্টা করে, আমি আওয়ামী লীগের দালাল, এটা ওটা অনেক কিছু বলার চেষ্টা করে। তো আমি নাকি ছাত্রলীগ করতাম। তো আমি বলেছিলাম সেদিন যে আমি যদি ছাত্রলীগ করে থাকি তো আপনি তাহলে একটা কমিটির লিস্ট দেখান যে আমি এই থানার বা এই পৌরসভার বা এই জেলার বা এই ওয়ার্ডের একটা ছাত্রলীগের কমিটিতে ছিলাম। সে আর কোনো কথা বলেনি, সেখান থেকে বিতর্কিত শেষ হয়ে গেছে। এবং ওই যে একটা জেদ থেকে গেছে, আমার মনে হয় এই জেদ ধরে তার আজকে এই ঘটনাটা। কিন্তু আমার কাছে দুঃখের বিষয় হলো পারস্পরিক ব্যক্তিগত জেদ থাকতেই পারে, শত্রুতাও থাকতে পারে, প্রতিহিংসাও থাকতে পারে, কিন্তু আজকের যে মহৎ দিনটা এইটা যে বিতর্কিত মানে করার একটা অপচেষ্টা হলো, এটা আমাদের কাছে খুবই একটা লজ্জার বিষয়। কারণ আমার মনে হয় না যে এরকম ঘটনা আওয়ামী লীগও করার সাহস থাকে, কারণ এই দিনটা সবার, কারোই না, এই দিনটা আসলেই সবার। এবং আমি তো বললাম যে আমাদের প্রোগ্রামের 3 ভাগের 1 ভাগ কেবল শুরু হয়েছিল, আরও 2 ভাগ বাকি ছিল। এটা জেলা প্রশাসকের নিয়ন্ত্রিত ছিল। তাদের যদি কিছু বলার থাকতো তারা তাদেরকে বলতে পারতো স্যার
আমিও জুলাই যোদ্ধা, আমিও জুলাই আন্দোলন, এবং জেলা প্রশাসক স্যার এবং যারা প্রোগ্রাম নিয়ন্ত্রণ করেছে তারাও কিন্তু তারাও জানে যে হ্যাঁ এরাও আন্দোলনকারী, এরাও জুলাই যোদ্ধা। তো বললেই তারা পারত, কিন্তু এটা আসলে একটা পরিকল্পিত পূর্বের প্রতিহিংসার জের ধরে আসলে আজকে আমাকে বিতর্কিত করার থেকে সব থেকে বড় বিষয়টা হচ্ছে আজকের এই মহৎ দিনটাকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে।